আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি। শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি। এহসাস উপলব্ধি করে এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধিই করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চা কি কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার হয়েছে? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের হামাসের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়? আমরা বলতে পটু, লেখা বলা, মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাকার না থাক, জিও পলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক, লাইভে চলে আসলো, বলে দিল একটা কথা, কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানে কেন এটা হয় না। সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশেই। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মিম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয়। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এই জন্য হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরার। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। গল্পর শুরুটা একটু দূর থেকে পড়তে হবে, মনোযোগ ধরে রাখতে হবে, মোবাইল ফোন বন্ধ করে রাখুন, মনোযোগ ধরে রাখেন, অল্প সময়ে মনোযোগের সাথে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। আসলে মুসলিম উম্মার চলমান সংকটগুলো কি কি এবং এই সংকটগুলো থেকে উত্তরণের পথ কি কি। এখন সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা চলছে, এই ইস্যুটা কেন, এর পিছনের কারণ কি, সামনে কি হতে পারে, আর আমরা কি করতে পারি, সর্বোচ্চ আমরা কি বা করতে পারি। আমি শুরু করার আগে বলে নেই, এই আলোচনাটা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয় ইনশাআল্লাহ সবার কাছে পৌঁছে যাবে। তবে এই আলোচনার যদি 100% হকও আমি আদায় করার চেষ্টা করি, আমি 1% হকও আদায় করতে পারবো না। এই আলোচনার আমি 1% হকও আদায় করতে পারবো না। এবং যদি সবচেয়ে চমৎকার আলোচনাটাও হয়, তবুও এতে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মনে হয় না কোনো পরিবর্তন হয়। কিন্তু আমাদের বিষয়গুলো জানা দরকার, শুধু জানার স্বার্থে। যেমন আপনি জানেন যে আরাকানে একটা ঘটনা ঘটেছে, বর্বরোচিত হত্যাকাণ্ড, জেনেছেন, কিছু তো করতে পারেন না, অ্যাটলিস্ট মন থেকে তো ঘৃণা করতে পারবো নাকি? আমাদের ওঠা বসা চলাফেরা কার্যক্রম দেখে এখন মনে হচ্ছে মন থেকে ঘৃণা তো দূরের কথা, মানে এটা নিয়ে আলোচনা করতে পারলে আমাদের মনে হয় তৃপ্তি বোধ হচ্ছে। চা খাওয়াই যাচ্ছে না যতক্ষণ এই আলোচনাটা আমরা না করছি।
আলোচনা আলোচনা করে আমরা ওই ভাইদের কি উপকার করতে পারি? শুধু জানার সাথে আমরা কিছু কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে আলোচনার গভীরে বোঝার ঢোকার তৌফিক দান করুন। একটু গতানুগতিকতার বাইরে হবে ইনশাল্লাহ। আপনাদেরকে বাসায় কিছু পড়াশোনা করতে হবে। শুধুমাত্র পয়েন্টসগুলো আমি বলে দিব, আপনাকে বাসায় গিয়ে পড়াশোনা করে ঘাটাঘাটি করতে হবে আসলে বিষয়গুলো মেলে কিনা। ঠিক আছে? আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আলোচনা চলাকালীন আল্লাহর ওয়াস্তে কথাবার্তা বলা, এদিক ওদিকে যাওয়া আসা করবেন না। কারো যদি কোনো হাজত থাকে এখনই এদিক দিয়ে বের হয়ে যান। আমরা শুরু করতে চাই একজন নবী থেকে। আপনারা বলেন তো মুসলিম উম্মার জাতির পিতাকে কি নাম? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত করে বলছি, বিস্তারিত বলার সুযোগ নেই, সময় নেই। মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যাকে এই বিশ্বের বড় বড় ধর্মের সবাই শ্রদ্ধা করে। মুসলিমরা আমরা জাতির পিতা হিসেবে তাকে মানি, খ্রিস্টানরাও তাকে শ্রদ্ধা করে, স্বীকার করে, ইহুদিরাও তাকে স্বীকার করে। বিশ্বে বড় বড় তিনটা ধর্মের কথা বললাম, এই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্ব আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? এক ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। খেয়াল করে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন তার মায়ের সাথে মক্কায়। ঠিক আছে? তার মায়ের নাম কি বলেন? হাজারা আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আছেন মক্কায়। এই মক্কায় আল্লাহ পাক একটা সভ্যতা গড়ে তুললেন। জামজাম কূপ হলো, সাফা মারওয়া সাই হলো, ইয়েমেন থেকে বনু জহরুন গোত্র আসলো, এই গোত্রের সাথে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে হলো। আস্তে আস্তে তিনি আরবি ভাষাভাষী হলেন, আরবে ট্রাইব গড়ে থাকেন। এখানেই কুরাইশ বংশ, এবং এই বংশেই বনু হাশিম একটা গোত্রের নাম। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছেন সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়িন মুহাম্মদুর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসমাইল আলাইহিস সালামের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর আমরা হচ্ছি সেই নবীর উম্মাহ, সৌভাগ্যবান উম্মাহ। ঠিক আছে? এবং আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, এবং আমাদের পরিচয় আমরা মুসলিম। কোরআন আমাদের কিতাব, মক্কা কেবলা, তাই তো? বাইতুল্লাহ আমাদের কেবলা, আমাদের নবী একজন, কোরআন একজন, কেবলা একটা। এই হলো আমাদের হিস্ট্রি, খুব সংক্ষিপ্ত। আরেক ছেলের নাম বলেন? ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাম তাকে রেখে আসা হয়েছে বা তিনি বসবাস করছেন কেনানে। কি নাম জায়গার? কেনান। তার মায়ের নাম সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম কেনানে থাকেন। কেনানের আরেক নাম হলো শাম। কি নাম? শাম। এই শাম মানে শুধু সিরিয়া নয়, এই শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো এই জায়গাটাকে শাম বলা হয়। কি বলা হয়? শাম। ওখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে? ওখানে আরেকটা সভ্যতা গড়ে উঠতে থাকলো। এই দুইটা জায়গায় হচ্ছে বিশ্বের মধ্যে আল্লাহ পাকের কাছে একটা মনোনীত বরকতময় জায়গা। এমনকি আমাদের নবীর মেরাজ ইসরাও কিন্তু এখান থেকে হয়েছে। মক্কা থেকে গিয়ে ওই বাইতুল মাকদিস, সেখান থেকে একদম আল্লাহ পাকের আরশ পর্যন্ত। এই দুইটা জায়গার কথা আমরা পুরাণে পাই, হাদিসে পাই, যেটা সম্মানিত এবং বরকতময়। ঠিক আছে কথা? এখন ওই জায়গায় যে সভ্যতা গড়ে উঠতে থাকলো, সেটা চলতে থাকলো ইসহাক আলাইহিস সালামের হাতে। তার সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। কি নাম? আপনারা বনু ইসরাইল শব্দ শুনেছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। পরিষ্কার? আচ্ছা, তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে ইউসুফ। নাম শুনেছেন? এই বনু ইসরাইলের মধ্যেই 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগ নবী এসেছেন। আর হাদিসে এসেছে 1,24,000, অন্য একটা হাদিসে আসছে প্রায় 2,24,000। আল্লাহ সংখ্যাটা ভালো জানেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তার বেশিরভাগ এসেছেন এই গোত্র থেকে, মানে বনু ইসরাইল গোত্র থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে।
এর মধ্যেই আছে ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। আর এইদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হিংসার কারণ এইটা, সর্বশেষ নবী কেন আমাদের গোত্রে না এসে ওই গোত্রে আসলো, কথা বুঝতে পারছেন? এই যে বনু ইসরাঈলের পুরো ট্রাইব, এর মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তো ভালো করে বোঝেন জায়গাটা, কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাম তখন ছোট, বয়স হবে 13 থেকে 15 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাম এর পরবর্তী একজন নবীর যুগ চলছে। নবী মূসা আলাইহিস সালামের যুগটা আপনারা জানেন, ফেরাউনের সাথে কনফ্লিক্ট হলো, ফেরাউন দলবলে ডুবে মরল, নবী মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন। এটা তো আপনারা জানেন, ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না, ওটা আলাদা হিস্ট্রি। এখন মূসা আলাইহিস সালামের সময় একটা আদেশ আল্লাহ করেছিলেন, তোমরা এই জেরুজালেম, যেটার কথা চলছে এখন, গাজ্জা, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় তোমরা জিহাদ করো। এই হুকুমটা আল্লাহ পাক দিয়েছিলেন মূসা আলাইহিস সালামের কওমকে। কিন্তু মূসা আলাইহিস সালামের কওম এখানে যেতে চাচ্ছিল না। কেন যেতে যাচ্ছে না? কারণ ওই সময়ে ওই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে বসবাস করত আমালেকা নামে একটা সম্প্রদায়। কি নাম? তারা খুব শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী, এত শক্তিশালী যে ওই সময় তাদের মতো শক্তিশালী কোনো কম ছিল। ঠিক এখনকার রাশিয়া, ন্যাটো, এদের মতো মনে করে, কেউ লাগতেই চায় না ভয়ে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার কওমকে নিয়ে ওখানে জিহাদ করো, ওই জায়গাটা তাহলে তোমাদেরকে দিব। তোমরা যদি সৎ হও, আমার হুকুম মেনে চলো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আমালেকা সম্প্রদায়ের উপর বিজয় লাভ করবা। তখন মূসা আলাইহিস সালামের কওম এই বনু ইসরাঈলরা কি বলেছিল জানেন? যে ওয়ারাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাদুনা কাঈদুন, হে মূসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা বুঝতে পারেন? এটা কোন কওম, যে কওমের সামনে ফেরাউন ডুবে মারার পরেও 40 দিনের ব্যবধানে তারা বাছুর পূজা শুরু করেছে। আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন চোখ দিয়ে দেখেছে, কিন্তু ঈমান আনে না। মনে নেই আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমত বন্টন করছিলেন, এক লোক এসে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবদিল, তুমি ইনসাফ করো, ইনসাফ করছেন না আপনি, নাউজুবিল্লাহ। এতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছেন তিনি, যে আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? তখন সাহাবীরা একজন বলেছিলেন, সম্ভবত তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি হত্যা করি, আপনাকে কষ্ট দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমাকে যে কষ্ট দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে, এর চেয়ে নবী মূসাকে যে কষ্ট দেওয়া হয়েছিল তা অনেক বেশি ছিল। মানে মূসা আলাইহিস সালামকে তার কওম এত কষ্ট দিয়েছে, যেটা স্মরণ করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন। তাহলে বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছে আপনারা বুঝে নেন। সূরাগুলো পড়েন, সূরা বাকারা আর ইমরান করতে থাকেন, বেজান বিস্তারিত বলার সময় না। এখন যুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন, তারা বলছে আমি যাব না, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা থাকবো। তো ওই যুদ্ধটা ওই সময় আর হয় নাই। এই জিহাদ না করার কারণে ওই বনু ইসরাঈলকে আল্লাহ পাক 40 বছর তিহ উপত্যকায় এরকম করে ঘোরার শাস্তি দিয়েছে। সকালবেলা উঠে হাঁটা শুরু করতো, ঘুরে বিকালে আবার ওই জায়গায় এসে দাঁড়াতো। 40 বছর। সূরা বাকারা পড়ে দেখ, তাদেরকে মান্না সালোয়া দেওয়া হয়েছে, তারপরও অস্বীকার করেছে। তাদের মধ্যে 70 জন বড় বড় নেতাকে জীবিত থেকে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যুর পর আবার জীবিত করা হয়েছে, তবুও তারা অস্বীকার করেছে। শেষমেশ বলেছে, লান নুমিনা লাকা, আমরা মূসা তোমাকে বিশ্বাস করি না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখছি। নাউজুবিল্লাহ। এই কম সম্পর্কে বলার অপেক্ষা আর আছে? হিস্ট্রিতে গেলাম না, আপনার পড়ে নিয়ে। তো যুদ্ধটা করতে বললো না, জিহাদ বন্ধ হয়ে গেল, শাস্তি ভোগ করতে থাকলো। তারপরে আরেকজন নবী আল্লাহ পাঠালেন, সেই নবীর নাম হচ্ছে ইউশা বিন নুন। কিরাম? ইনি সেই ব্যক্তি যার কথা সূরা কাহাফে আছে। সূরা কাহাফে একজন যুবকের কথা আছে, যেই যুবক মূসা আলাইহিস সালামের সফর সঙ্গী হয়েছিলেন খিদর আলাইহিস সালামের সাক্ষাতে। আপনাদের মনে আছে? আমি অনেকবার আলোচনা করেছিলাম। এই সেই ব্যক্তি তখন ছোট ছিলেন, পরে নবী হয়েছে, ইউশা বিন নুন আলাইহিস সালাম। এবার তার আন্ডারে বনু ইসরাঈলরা বলছে
যে আমাদের জন্য একজন সেনাপতি নিযুক্ত করুন, যার আন্ডারে আমরা যুদ্ধ করব, সে আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস আমরা জয় করব। এবার এরাই বলছে আবার বনী ইসরাইল। এবার ইউসুফ বিন নুন বলছেন যে যদি জিহাদ আর কিতাল খরচ হয়ে যায় তোমরা পালায় যাবে না তো? বুঝতে না? আল্লাহ পাক যদি আবার জিহাদ ফরজ করেন তোমরা আবার পালায় যাবে না তো? এরা বলছে আমরা পালাবো কেন? وما لنا أن ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا সূরা বাকারার মধ্যে আছে, পড়ে দেখেন। কেন আমরা পালাবো? আমরা অবশ্যই যুদ্ধ করব, তারা আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে। তো ঠিক আছে, ফরজ হয়ে গেল। ফরজ যে হয়ে গেল, এবার একটা পরীক্ষা আল্লাহ নিলেন। ঠিক আছে, তোমরা সবাই পথ চলা শুরু করো, তবে তোমাদের মধ্যে একজনকে আমি সেনাপতি বানাবো। সেনাপতি আল্লাহ পাক এমন একজন আল্লাহর বান্দাকে বানালেন যার নাম হচ্ছে তালুত। কিনা? তালুতের ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্তিশালী ছিল। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফি ইলমি ওয়াল জিসম। তালুতকে আল্লাহ পাক দুইটা গুণাবলী দিয়েছিলেন। একটা হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, আমাদের মতো না, আর আমাদের এই জেনারেশনের মতো না, যাদেরকে এক রাউন্ড দৌড়াতে দিলেই শেষ। আর জ্ঞানেও সে অনেক পারদর্শী ছিল। দুটা কোয়ালিটি, একটা হচ্ছে ফিজিক্যালি স্ট্রং ছিল, জ্ঞানে অনেক পারদর্শী ছিল। তো তালুতকে যখন সেনাপতি মনোনীত করা হলো, এই লোকগুলো তখন ইউসুফ বিন নুনকে গিয়ে বলল, তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো টাকা পয়সাই নাই, তার তো মর্যাদা নাই। এই যে আমাদের সমাজের সেনাপতি বা আমির হওয়ার মানদণ্ড কি? ক্ষমতার, টাকা পয়সা না? টাকা দেখে তো আপনি মসজিদের সভাপতি বানান। সুদ খাকার, ঘুষ খাকার, যাই খায় খা, টাকা পাবো কিনা, মালদার। তো ওরাও একই কথা বলেছিল বনী ইসরাইল, ও তালুত কিভাবে সেনাপতি হতে পারে? তার তো বংশ উঁচু না, তার তো টাকা পয়সাও নাই, এবং তার তো মর্যাদাও নাই, স্ট্যাটাস নাই। তো আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন। আল্লাহ পাক বললেন আমি তাকে দুটো গুণ দিয়েছি, শারীরিক শক্তি এবং জ্ঞান। এবার তালুত তার বাহিনী নিয়ে চলতে লাগলো এই যে বাইতুল মুকাদ্দাস, এখন যেটা দেখছেন এদিকে। আজকে কিন্তু হিস্ট্রি বলা আমার উদ্দেশ্য না, আমি খুব শর্ট করে গুছিয়ে নিয়ে এসে এখনকার প্রেক্ষাপটটা ডিল করবো ইনশাআল্লাহ। আপনাকে জানাচ্ছি যে ওই জায়গা নিয়ে এত কেন কলিউশন শতাব্দীর পর শতাব্দী চলছে, কেন, কারণটা কি? এবার তালুত তার বাহিনী নিয়ে যেতে যেতে একটা নদী, সামনে নদী, তালুত বলছে আল্লাহ পাক এবার তোমাদেরকে পরীক্ষা করবেন। এই নদী পার হওয়ার সময় তোমরা পানি খেতে পারবে না, শুধুমাত্র এক চুমুক, হাতে এক অঞ্জলি পানি খেতে পারবে, এর বেশি না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, এখান থেকে যে ব্যক্তি পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত হবে না, পান করবে না, সে আমার সাথে থাকবে। ইতিহাসে এসেছে, তাফসিরে এসেছে, মাত্র 313 জন পানি পান করে নাই। এই 313 শব্দটা কি আপনার আগে, সংখ্যাটা আগে জানেন? কোথায় এই 313? বদরে। আবারও সামনে 313 জন একজন নেতার হাতে বায়াত নিবে অচিরে ইনশাআল্লাহ। সেই 313 জন বায়াত নিবে এই হাজারে আসওয়াদ, মানে কাবা ঘরের হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে ইমামুল মাহদির হাতে ইনশাআল্লাহ। তখনও 313 জন। জানি না এই সংখ্যাটার সাথে আসলে আল্লাহ পাকের কি একটা সম্পর্ক তো একটা আছে। এই সংখ্যাটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কোনো একটা ব্যাপার আছে, হয়তো আমরা জানি না। তো এখন 313 জন পানি পান করেনি, তারা যুদ্ধে চলে গেল। যুদ্ধে গিয়ে দেখছে বিশাল বাহিনী আমালেকা সম্প্রদায়। ঠিক এখন যেমন প্যালেস্টাইনের এই যে হামাসের কাছে মনে হচ্ছে আরে বাপরে বাপ বিশাল ইসরায়েলের বাহিনী, আমরা তো গুটি কয়েক মানুষ। ঠিক ওই জিনিসটাই রিপিট হচ্ছে। ইতিহাস সবসময় ঘুরতে থাকে। ওই সময় বনু ইসরায়েল যে জায়গায় ছিল, আজকে এই ইসরায়েল সে জায়গায় গেছে। আর ওই সময় যে তাবুতের বাহিনীর যে অবস্থা ছিল, আজকে হামাস ওই জায়গা আছে। অল্প কিছু মানুষ, ওদের বিশাল বাহিনী। এখন একই অবস্থা, তাবুতের বাহিনী তো অল্প 313 জন, আমালেকার বিশাল সম্প্রদায়। এখন একজন বলছে আমরা কিভাবে এখন এদের সাথে পারবো, আমাদের পক্ষে তো সম্ভব না। কিন্তু যাদের মধ্যে ঈমান ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তারা বলছিল কাম মিন ফিআতিন কলিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। তোমরা কি জানো না কত ছোট ছোট দল ছিল এই পৃথিবীতে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর হুকুমে। এটা কারা বললো? ওই 313। এই 313 জনের মধ্যে একজন হচ্ছে দাউদ আলাইহিস সালাম, যার কথা আপনাকে বলছিলাম।
দাউদ তখন নবী হন নাই, ছোট 13-15 বছর বয়স। সামনে এগিয়ে গেলেন তিনি, দ্বন্দ্বযুদ্ধ হবে, সামনে এগিয়ে গেলেন। ঠিক আমাদের ওইরকম ভাইদের মতো, যাদের পা নাই, হাত নাই, একটা হাত বাকি আছে, হুইল চেয়ারে গিয়ে যুদ্ধ করছে। দেখেন না, দাউদ 13, 14, 15 বছর সামনে এগিয়ে গেলেন। ওই দিক থেকে আসলো একজন, তার নাম জালুত। কিনা? জালুত। তালুত আর জালুত এখন গন্ডগোল করেন না। তালুত হচ্ছে মুসলিম বাহিনীর সেনাপতি, আর জালুত হচ্ছে ওই আমালেকা বাহিনীর সেনাপতি। বিশাল দেহি, বলা হয় জালুত একাই 20 জনের সাথে লড়াই করতে পারত। এবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে খালি একটা কাজ করলেন। তার কাছে একটা গুলতি ছিল, বাটুল ছিলেন আপনারা? বাটুল, তীর ধনুকও না, কিন্তু একটা গুলতি। এই গুলতিটাকে তিনি নিক্ষেপে অনেক পারদর্শী ছিলেন। এবং জালুতের গায়ে বর্ম পরা ছিল, শুধুমাত্র চোখ দুটা খোলা ছিল। খেয়াল করে দেখবেন ওদের গেট আপগুলো দেখবেন, আর মুসলিম বাহিনীর গেট আপ দেখবেন। ওরা দুনিয়ার সবকিছু পরে মাঠে আসে, আর মুসলিম বাহিনী খোলা হাতে মাঠে আসে। খেয়াল করে দেখেন না, বদর যুদ্ধের একই অবস্থা। ওরা বিশাল ঢালতল নিয়ে মাঠে আসছে, আর মুসলিম বেচারা দেখবেন ওই জুব্বা পরা, আলখাল্লা পরা, দুইটা মাত্র ঘোড়া, উট একটাও নাই। দুইটা মাত্র ঘোড়া একটা যুদ্ধের মাঠে, উট একটাও নাই। আর সেই ছুরি, চাকু, তরোয়াল যা ছিল এটা নিয়ে আসছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে ছোপা। এখন ওই জালুতের এই গেটা, কিন্তু দাউদ আলাইহিস সালাম এই গুলতিতে নিক্ষেপে এত পারদর্শী ছিলেন যে তার নিক্ষিপ্ত একটা গুলতি এই জালুতের এক চোখে গিয়ে লাগে। এতেই আল্লাহু আকবার, তার ইন্তেকাল, মারা গেছে, জাহান্নামে চলে গেছিল। আর এটা দেখে অন্যরা যে ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো, বাস ওই বদর যুদ্ধের মতো অবস্থা। 3 জন বদর যুদ্ধের সামনে আসছে, ওই দিক থেকে 3 জন, এদিক থেকে 3 জন। আপনারা হিস্ট্রি তো জানেন, এই যে উতবা, রাবিয়া, আর একজন সাইবা, এদিক থেকে 3 জন সামনে। যখন এই কাফের 3 জনকে মেরে ফেলা হয়, এই আবু জেহেলের পুরো বাহিনী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এই যুদ্ধে একই অবস্থা হচ্ছে। এখন আমালিকা সম্প্রদায়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। আল্লাহ পাকের হুকুমে এই 313 জন মিলেই বাইতুল মুকাদ্দাস বিজয় করল, আলহামদুলিল্লাহ। এই যে বাইতুল মুকাদ্দাসে ঢুকলো এবার কারা? বানু ইসরাইল। আমি বারবার বলছি, এরা কিন্তু বানু ইসরাইল। আমি ইহুদি শব্দটা এখনো ইউজ করি নাই। ইহুদি আর বানু ইসরাইল এক নয়। আর এখন যারা এটা দখল করে আছে, এরা বানু ইসরাইল নয়, এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ইউরোপিয়ান জিউস, সাদা চামড়ার ইউরোপিয়ান জিউস। আর বানু ইসরাইলের নাম কখন ইহুদি হলো? যখন বানু ইসরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, তখন তাদের নাম আর বানু ইসরাইল থাকে নাই, ইহুদি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা হাদু বলা হয়েছে, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। হাদু, ইয়াহুদ, এই শব্দটা প্রয়োগ করা হয়েছে কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। তার আগ পর্যন্ত তাদের নাম ছিল কি? বানু ইসরাইল। এই যে বানু ইসরাইল প্রথম এই ঢুকলো বাইতুল মুকাদ্দাস। শুধু ঢুকলো তা নয়, আস্তে 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 তারা এত শক্তিশালী হলো যে ওই জেরুজালেম থেকে তারা বিশ্ব নিয়ন্ত্রণ করা শুরু করল। ওরা কি তখন মুসলিম ছিল না? তারা কি ভালো ছিল না খারাপ ছিল? তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই জায়গা দখল করেছে, করে সেখানে তাদের রাষ্ট্র গঠন করেছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া শুরু করেছে। কারা? ওই দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে বানু ইসরাইল। এবার দাউদ আলাইহিস সালামের সময়টা চলে গেল। এটা কিন্তু আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা, প্রায় 2-3 হাজার বছর আগের কথা। তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, নাম তো শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামের সময় এটা আরো এত বেশি ডেভেলপড হলো, উন্নত হলো, যে ওই যুগে সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেম থেকে বিশ্বটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, আর কখনো এমন সভ্যতা গড়ে ওঠেনি। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন, এমনকি বাতাসের উপর ক্ষমতা দিলেন, জিন জাতিকে অনুগত করে দিলেন, তাকে সিংহাসন দিলেন। মুহূর্তের মধ্যেই এক মাসের পথ পাড়ি দিয়ে ফেলে। জিনরা ডুবুরের কাজ করে, সমুদ্র থেকে মণিমুক্ত উঠায় নিয়ে আসে। খবর পাওয়া গেল দূরে একটা রাজ্য আছে, সাবা রানীর নাম যে বিলকিস, নাম শুনেছেন? ওরা সূর্যের উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা দেখেন, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জিন সভা পরিষদের মধ্যে বলছেন যে বিলকিস, ওই সাবার রানীর সিংহাসনটা কে নিয়ে আসতে পারবে এখানে? একজন বলছে যে আপনি বসা থেকে
ওঠা পর্যন্ত যে সময়, এর মধ্যেই সিংহাসন নিয়ে আসবো ইনশাআল্লাহ। ক্ষমতা কি বুঝতে পারছে? এটা কি আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির কোনো গভর্নমেন্টের আছে? জাতিসংঘের আছে? ক্ষমতার কোন চূড়ান্ত একটা সভ্যতা ছিল চিন্তা করেন। আপনি বসা থেকে ওঠার আগেই ওই আপনার সামনে হাজির হবে সিংহাসন। তবুও তিনি বলছেন হবে না, এটা তো কিছুই হলো, এটা চলবে না, তোমার এই খেদমতে চলবে না, আরো আরো ফাস্ট সার্ভিস দরকার আমার, আরো আরো হাইপারসনিক টেকনোলজি দরকার আমার। তখন একজন বলছি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, আপনি চোখের পলক ফেলে বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে এর মধ্যে নিয়ে আসবেন চান। আমি কি বোঝাতে পারছি কোন লেভেলে ছিল ওই সভ্যতা? মুহূর্তের মধ্যে সাওয়ার রানী বিলকিসের সিংহাসন সামনে। তো এমন ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে পিঁপড়ার ভাষাও তিনি বুঝতে পারতেন। যাচ্ছেন অভিযানে, পিঁপড়ারা গল্প করতেছে, এই সবাই ঢুকো গর্তের মধ্যে, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। তিনি শুনে মুচকি মুচকি হাসছেন। এই প্রযুক্তি কি এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে? আমরা যে সায়েন্সের কথা বলি, টেকনোলজির কথা বলি, ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা একদম চূড়ান্ত উন্নতির দিকে আছি, মঙ্গলে যান পাঠাচ্ছি, চাঁদে যান পাঠাচ্ছি, এই পর্যন্ত আপনি আসতে পেরেছেন? তিনি পাখিদের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, এই যে মাছগুলো পর্যন্ত কাছে এসে তেলাওয়াত শুনতো। মানে এক কথায় সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, নেতৃত্ব, ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এমনকি একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনকে বন্দী করেছিলেন। নামাজে খুব ডিস্টার্ব করছিল, আর জিন কিন্তু নামাজে ডিস্টার্ব করে। আর জিন কখনো কখনো মানুষের রূপেও কাজ করে। যাই হোক, এখন আল্লাহ নবী তাকে বন্দি করে খুঁটির সাথে বেঁধে রাখতে ধরছিল। তো পরেই চিন্তা করলেন সুলাইমান আলাইহিস সালামের কথা। সাহাবীদেরকে সকালবেলা বলছেন, রাত্রে একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল, আমি ভাবলাম তাকে বেঁধে রাখি, তোমরা দেখতে পারতে, কিন্তু আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়লো, তারপর আমি তাকে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে রব্বি হাবিলি মুলকান, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, আমাকে এমন একটা রাজত্ব দান করেন, ক্ষমতা রাজত্ব দান করেন। তারপরে কি, রব্বি হাবিলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, যেটা আপনি এরপরে আর কাউকে দান করবেন, এরপরে আপনি কাউকে দান করবেন না, এমন একটা রাজত্ব আমাকে দান করেন। তো আল্লাহ পাক তাকে সেটা দিয়েছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এই জায়গায় এই যে মসজিদ আল আকসা দেখছেন, এটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেছিলেন। এবং তিনি হাইকেলে সুলাইমানি নির্মাণ করেছিলেন। যে হাইকেলে সুলাইমানি আর মসজিদ আকসা এক নয়। যে ছবিটা আপনাদেরকে গুগলে দেখানো হয় হলুদ বর্ণে, এটা মসজিদুল আকসা নয়, এটা হচ্ছে হাইকেলে সুলাইমানির পরের ভার্সন। এটা মসজিদ আকসা নয়। ওই মসজিদুল আকসা যেখানে আছে সেখানে তারা তৃতীয় হাইকেলে সুলাইমানি বা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। এই কারণে ওদের উদ্দেশ্য ওইটা দখল করা নয়, বরং ওটাকে ভেঙে ফেল। এই জিউসদের উদ্দেশ্য বাইতুল মসজিদুল আকসাটাকে দখল করে রাখা নয়, এদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে ভেঙে ওই জায়গাটাতে হাইকেলে সুলাইমানি নির্মাণ কর, তৃতীয় হাইকেলে সুলাইমানি নির্মাণ কর। এগুলো তথ্য সব জায়গায় পাবেন না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ওদের উদ্দেশ্য ওই জায়গাটাতে আকসাকে দখল করে রাখা নয়, ওটাকে ভেঙে সরিয়ে দিয়ে ওখানে একটা থার্ড টেম্পল নির্মাণ করে, যেটা সুলাইমান আলাইহিস সালামের সময় অসমাপ্ত কাজ ছিল, সেটা তারা করতে চায়। কথা কি বুঝতে পারছেন? সুলাইমান আলাইহিস সালামের সময় এভাবেই চলতে লাগে। মাশাল, তখন কি তারা মুসলিম ছিল না? তখন কি তারা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। আল্লাহ পাক তাদেরকে একটা ওয়াদা করেছিলেন, তোমরা যদি সৎ থাকো, ভালো থাকো, ফাসাদ সৃষ্টি না করো, তোমরা এখানে থাকবে। আর যদি তোমরা এখানে ফাসাদ সৃষ্টি করো, অসৎ হও, আমার অবাধ্যচারণ করো, তোমাদেরকে এখান থেকে আমরা বের করে দেব। এই ছিল বনী ইসরাইলের সাথে আল্লাহ পাকের চুক্তি। তোমরা যদি ভালো হও, সৎ হও, আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন না, তোমরা যদি ভালো হও, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, তোমরা এই বিশ্বের ক্ষমতা পাবে। আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেছেন না আমাদেরকে। আমরা যদি অসৎ হই, আমরা সুন্নতের খেলাফ কাজ করি, তাওহীদের বিপরীতে কাজ করি, আমরা অপদস্থ হব না? একই স্ট্র্যাটেজি সুন্নাহ আল্লাহ পাক ওদেরকেও বলেছেন। ওয়াইন উদ্তুম উদনা, আল্লাহ পাক সূরা ইসরার মধ্যে বলেছেন। আর আল্লাহ পাক এটাও বলেছেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু দুইবার ফাসাদ করবা এই পৃথিবীতে।